আরজিকর ইস্যুতে এবার সিজিও অভিযান, একাধিক সংগঠনের সিজিও অভিযান ঘিরে একেবারে উত্তেজনা। সিজিওর সামনে কড়া নিরাপত্তা, গার্ডরেল দিয়ে ঘেরা হয়েছে সিজিও চত্বর। দেখতে পাচ্ছেন একেবারে ধুন্ধুমার কাণ্ড, সেখানে একাধিক সংগঠনের তরফ থেকে অভিযান। আর এই মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত রয়েছে। আরজিকর ইস্যুতে সিজিও অভিযান, একাধিক সংগঠনের সিজিও অভিযানকে কেন্দ্র করে উত্তেজনা ছবি সামনে আসছে। সিজিওর সামনে কড়া নিরাপত্তা, গার্ডরেল দিয়ে গোটা এলাকা ঘিরে দেওয়া হয়েছে। আরজিকর ইস্যুতে সিজিও অভিযান এবং এই অভিযানকে কেন্দ্র করে একেবারে ধুন্ধুমার কাণ্ড। একদিকে সিবিআই এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়া হচ্ছে, অন্যদিকে রাজ্য পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ সামনে আসছে। আমরা বিষয় নিয়ে আরো জানবো। অয়ন আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। অয়ন, কি দেখছো এই মুহূর্তে? আরজিকর ইস্যুতে সিজিও অভিযান, সিবিআই তদন্তের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন তারা। 7 মাস হয়ে গিয়েছে, একা সঞ্জয় রায় ছাড়া এখনো পর্যন্ত আর কাউকেই ধরা যায়নি। যদিও তাদের তরফ থেকে বারবার করে অভিযোগ করা হচ্ছে একা এক ব্যক্তির পক্ষে এটা করা সম্ভব নয়। এই ঘটনার সঙ্গে আরো যারা যুক্ত তাদেরকে ধরতে হবে। কেন পুলিশ থাকতেও 14ই আগস্ট আরজিকরে ওরকম ঘটনা ঘটলো? 9ই আগস্ট তো ঘটলোই, আবার 14ই আগস্ট হলো পুলিশের প্রশ্রয়ে। আর আজকে আমরা প্রতিবাদ করতে এসেছি শয়ে শয়ে পুলিশ এখানে। ছি, ধিক্কার ধিক্কার পুলিশ প্রশাসন এবং সিবিআই। রাজ্য প্রশাসনের ভূমিকা অত্যন্ত নক্কারজনক। রাজ্য প্রশাসন এবং সিবিআই তারা যদি সদর্থক কাজ করত, আমরাই তাদেরকে বাহবা দিতাম, মানুষের ভরসা থাকতো। 14ই আগস্ট এই পুলিশেরই সহযোগিতায় ওই ভাঙচুর হয়েছিল। আজকে প্রতিবাদকে আটকানোর জন্য এখানে শয়ে শয়ে পুলিশ। সেম 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 পুলিশ প্রশাসন, সিবিআই, সেম সেম। অর্কদীপ্ত মুখোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। অর্কদীপ্ত, এই মুহূর্তে একেবারে ধুন্ধুমার কাণ্ড, সিজিও অভিযানকে কেন্দ্র করে এই মুহূর্তে যে ছবিটি সামনে আসছে, তোমার কাছ থেকে জানবো আরো। আজকে সিজিও কমপ্লেক্সের অভিযান ডাক দিয়েছিলেন দুটো ডাক্তারি সংগঠন এবং একটি নার্সের সংগঠন, এবং তারা যখন এগিয়ে আসেন সেন্ট্রাল পার্ক থেকে একদম ব্যারিকেড করা ছিল সিজিও কমপ্লেক্সের সামনে। আমি একটু ছবিটা দেখাতে বলবো। ব্যারিকেড করা ছিল এবং সেখানে কিন্তু প্রবল ধাক্কাধাক্কি, ধস্তাধস্তি শুরু হয়। উপস্থিত যারা পুলিশ ছিলেন এবং একই সঙ্গে ব্যারিকেড ভাঙানোর চেষ্টা করে যারা এসেছিলেন এখানে, এবং পুলিশের সাথে রীতিমতো ধস্তাধস্তির পর এই মুহূর্তে কিন্তু এখনো স্লোগানিং চলছে। এবং যে বিষয়টা তারা বলছেন যে তারা আগে থেকে মেল করেছিলেন সিবিআই
দপ্তরে, কিন্তু তা সত্ত্বেও সিবিআই তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো রেসপন্স আসেনি বা তাদের সাথে দেখা করবেন এরকম কোনো বক্তব্য কিন্তু তারা পাননি বা মেলে কোনো রেসপন্স পাননি। তারপরেও কিন্তু তারা এই অভিযান করেন সিজিও কমপ্লেক্স, এবং তারপরে সিবিআই বা পুলিশের তরফ থেকে যখন সিজিও কমপ্লেক্সের বাইরে তাদেরকে আটকানো হয়, তাদের দ্রুত ধস্তাধস্তি ব্যারিকেড ভাঙার চেষ্টা করা হয়। পুলিশের তরফ থেকে মাইকিংও করা হচ্ছিল বা বারংবার যে কোনো রকম ধাক্কাধাক্কি বা ব্যারিকেড ভাঙার চেষ্টা যেন না করা হয়, কিন্তু তারপরেও কিন্তু তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন। এখন প্রচুর মানুষ যারা বিভিন্ন ডাক্তারের সংগঠন থেকে এসছেন, নার্সের সংগঠন থেকে এসছেন, তারা কিন্তু স্লোগানিং চাচ্ছে। একটু কথা বলুন তাদের সাথে। আপনি কোন সংগঠন থেকে? কোন সংগঠন? আমি এমএসসি সংগঠন থেকে বলছি। এমএসসি সংগঠন। আচ্ছা, আপনি কি নার্সেস ইউনিটি? না, আমি মেডিকেল সার্ভিস সেন্টার। আমি সার্ভিস সেন্টার। আপনারা আজকে এখানে এসছেন, ব্যারিকেড ভাঙার চেষ্টা করলেন, ধস্তাধস্তি, কারণ হচ্ছে দীর্ঘ 7 মাস ধরে এই যে বিচার ব্যবস্থার প্রহসন চলছে, আমরা ন্যায় বিচার পাচ্ছি না। আমাদের দিদি অভয়া দিদির ন্যায় বিচার আমরা পাচ্ছি না, এবং মাল্টিপল ডিএনএ সন্ধান পাওয়া গেছে যেখানে এত কিছু প্রমাণ, তথ্য প্রমাণ লোপাট। আমি এখানে একটা প্রশ্ন করবো, আপনাদের তরফ থেকে মেল করা হয়েছিল সিবিআইকে, সিবিআই কোনো রেসপন্ড করেনি। আপনাদের তরফ থেকে সিবিআইকে মেল করা হয়েছিল, কিন্তু সিবিআই কোনো রেসপন্ড করেনি বা আপনাদের অনুমতি দেয়নি। তারপরে এসে ব্যারিকেড ভাঙার চেষ্টা কেন করলেন? এখানে মানে সিবিআই এবং রাজ্য সরকারের মধ্যে যে আতাতটা স্পষ্ট হয়ে যাচ্ছে। এর আগে যখন আমাদের এখানে স্মারকলিপি দেওয়া হয়েছিল, তারা বলেছিলেন যে আমরা 90 দিনের মধ্যে সাপ্লিমেন্টারি রিপোর্ট দেবো, কিন্তু এখনো পর্যন্ত 7 মাস হতে চললো, তারা এই টালবাহানা করছে। সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে আসার ফলে কয়েকজন নার্সকে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে। এতদিন সিবিআই তাহলে কি করছিল? আমরা এটাই প্রশ্ন করতে চাই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।